আসসালামু আলাইকুম। আপনাদের সাথে চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমার আজকের রেসিপিটি হচ্ছে মুরগি মাংসের বোনা। এর জন্য আমরা প্রথমে দিয়ে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে বেজে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট বেজে নেব। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে বেজে নিব। পেঁয়াজগুলো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো হওয়ার জন্য। সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নিব। এই যে আমার মশলা প্রায় হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে এখানে মশলাগুলোর উপরে তেলগুলো ভেসে যায়। ঠিক সেই পর্যায়ে বুঝবেন যে আপনাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে একসাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাংসগুলো ঢেকে দেব। আমি কিন্তু মাংসে কোনো পানি দেইনি, কিন্তু এখানে মাংস থেকে এই পানিগুলো উঠেছে। আপনারা পানি দিবেন না, কারণ পানি দিলে মাংসের স্বাদ চলে যায়। মাংস থেকে যে পানি উঠে ওইগুলা দিয়ে আমরা রান্না করব। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আবার কিছুক্ষণ মাংসগুলো ঢেকে রান্না করে নেব। টমেটো দেওয়ার কারণে এখানে অনেক পানি উঠেছে। এই পানিগুলো দিয়ে আমরা রান্না করব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন এগুলো মিশিয়ে নিব। পাঁচ থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব। মাংসগুলো আবার ঢেকে দেব এবং এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। হয়ে গেল মজাদার মুরগি মাংসের বোনা।